আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। কিছুদিন আগে ভিডিও যেটা শেয়ার করেছিলাম ওখানে আমরা কি কি খেয়েছিলাম সেটা আজকে আবার নতুন করে শেয়ার করছি। তো তখন বলেছিলাম আমি অন্য একদিন ব্লগটা শেয়ার করব, তখন সময়ই ছিল না, যার কারণে শেয়ার করতে পারিনি। আমরা যে টাইমে বের হয়েছিলাম তখন তো লাঞ্চ করেই বের হয়েছি, যার কারণে তেমন কিছু খাওয়া হয়নি। রেস্টুরেন্টে গিয়ে খাওয়া ওইটা সম্ভব না, কারণ তখন পেট ভরা ছিল। তো বাচ্চাদেরকে নিয়ে আর কি খাওয়া যায় সেটা চিন্তা করতে করতে এই খাবারগুলো খাচ্ছিলাম। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, মোটামুটি বুঝতে পারলেন। আমি কিছুদিন আগে একটা শর্টস ভিডিও দিয়েছিলাম, ওখানে পেঁপে মাখা খেয়েছি, তারপরে পেয়ারা মাখা খেয়েছিলাম, আনারস মাখাও খেয়েছি। এত টেস্ট ছিল খাওয়াগুলো, মানে আমার বাচ্চারা খেতে চাচ্ছিল কিন্তু তাদের নাকি অনেক ঝাল লাগছিল। কি বলবো, বাচ্চাদের কথা বলে লাভ কি, আমার নিজেরও অনেক ঝাল লাগছিল, কারণ এই মাখাগুলো একটু ঝাল না হলে কিন্তু খেতে মজা লাগে না। তাই ঝাল হয়েছে, খুব বেশ মজা লেগেছে। আর আমার বাচ্চারা যেহেতু ঝাল কম খায়, তাই ওরা তেমন একটা খেতে পারেনি, মোটামুটি খেয়েছে যা খেয়েছে। ওদের জন্য অন্য কিছু ব্যবস্থা করেছি, ওগুলো বাসায় নিয়ে খেয়েছিলাম। তখন আর খেতে পারিনি, কারণ ওরা পানি খেয়েছিল বেশি করে। আমার বাচ্চারা যেভাবে আনন্দ করে খাচ্ছিল, বলতেছে কি এই খাবারগুলো নাকি অনেক ঝাল, তাও খাচ্ছে, তাও পানি খাচ্ছে, মানে তাও খাবে, খাওয়াটা অনেক নাকি টেস্ট ছিল। তো আমি তো রান্না করি ভাত আর তরকারির সাথে যেগুলো খাই আর কি, এই খাবারগুলো নাকি অনেক ঝাল লাগে। তো ওদের জন্য আমি ঝাল তেমন একটা দিতেও পারি না, মাঝে মধ্যে একটু বেশি হয়ে গেলে ঝালটা তখন ওরা খেতেই পারে না। আর এই খাওয়াটা খাচ্ছিল অনেক আনন্দ করে। তখন আমি চিন্তা করছি, তোমরা যে এভাবে করে খাচ্ছ, এভাবে ভাতটা খেলে তো তোমাদের উপকারে আসতো। আপনারা কখনো পাকা পেঁপে মাখা খেয়েছেন কিনা জানি না, আমি এই প্রথমেই খেয়েছি এই ব্লগে, আপনারা হয়তো দেখতে পেরেছেন। আমার হাজবেন্ড আমাকে জোর করে খাইয়েছে, কারণ আমি কখনো পাকা পেঁপে মাখা খাইনি। তো ও বলেছে অনেক টেস্ট। ও যা নতুন নতুন খাবার খেয়ে থাকে তখন আমাকে ওইটা খাওয়ানোর জন্য চেষ্টা করে, আমাকে বলে এটা খেয়ে দেখো, ওইটা খেয়ে দেখো। মোটামুটি আমরা এই 3 রকমের মাখাগুলো খেয়ে নিয়েছি। এই 3 রকমের মাখা বলতে আমি পেঁপে মাখা বলছি, আর পেয়ারা মাখা আর আনারস মাখা, এগুলোকে ওরা যারা বিক্রি করছে মাখা বলে বলছে, মানে পেয়ারা মাখা বলছে। তো আমরা চিটাঙের এলাকায় সবাই কিন্তু এইগুলোকে ভর্তা বলে জানি, পেয়ারা ভর্তা, পেঁপে ভর্তা, তারপর আনারসের ভর্তা। তো যারা খেয়েছেন তারা জানেন এগুলোর টেস্ট অনেক মজা। এরপর এই তো কিছু বাদাম নিয়েছিলাম এই ভ্যানগাড়ি থেকে, তারপর বুট নিয়েছিলাম। আমার ভিডিওটা এই পর্যন্ত, আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।